বাড়িতে লইট্টা মাছ আসলে এরকম শুকনো আর ঝালঝাল করে না খেলে কি ভালো লাগে? চলুন আজকে আপনাদের এই লইট্টা মাছের ঝুড়ির রেসিপিটা একটু শেয়ার করি। আমি প্রথমেই আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর এইদিকে অনেকটা কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তাতে প্রথমে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের সোনালি রং আসা পর্যন্ত নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এই আদা রসুন বাটা থেকে রসুনের কাঁচা গন্ধটা চলে যেতেই দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। তারপর একটু নাড়াচাড়া করেই একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এরপর মশলাটা একটু মিশিয়ে সামান্য জলও দিয়ে দিয়েছি কষানোর জন্য। তারপর মশলা থেকে তেল ছেড়ে আসলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা লোটে মাছগুলো একে একে মশলার উপরে সাজিয়ে দিলাম। এরপর কড়াইতে ঢাকা দিয়ে দিয়েছি, আর ঠিক 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মাছ থেকে অনেকটা জল বেরিয়েছে, অর্থাৎ মাছ একদম সুসিদ্ধ। এবার কাঁটা বেছে নেওয়ার পালা। আমার কাছে এইভাবে দুটো কাঁটা চামচের সাহায্যে লোটে মাছের কাঁটা ছাড়ানোটা খুব সহজ মনে হয়। একটা চামচ দিয়ে মাছের এক প্রান্ত ধরে রেখে আরেকটা চামচ দিয়ে লোটে মাছের গায়ে একটু বুলিয়ে নিলেই পুরো কাঁটাটা বেরিয়ে পড়ে। কাঁটা ছাড়ানোর পর মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে একদম শুকনো হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। এরপর একটু লেবুর রস আর কুচনো ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলেই লইট্টা মাছের ঝালঝাল ঝুড়ি একদম রেডি। দুপুরবেলায় লইট্টা মাছের এই রেসিপিটা থাকলে আমি অনায়াসেই এক থালা ভাত খেয়ে ফেলতে পারি। আপনারাও কি আমার মতন লইট্টা মাছের ঝুড়ির এমন ভক্ত?